আর এই ধানগুলো কি নিয়ে যা, ঠিক আছে। আর এই যে বৃষ্টি পড়ছে দেখো, মানে ধান থেকে চাল তৈরি করব, এই যে মেশিন, এই যে। হাই বন্ধুরা, আমি সুমন্ত ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তোমাদেরকে দেখাবো গ্রামীণ কেমন করে চাল তৈরি করা হয়। আমার সাথে আজকের দিনটা তাহলে শুরু করা যাক। আমি এখন আছি টোটোয়, এই যে। আর এই ধানগুলো কি নিয়ে যাব ধান ভাঙানোর জন্যে, ঠিক আছে। এখন এই যে বৃষ্টি পড়ছে, তাই একটু দাঁড়িয়ে যাব, তারপরে যাব। না হলে যদি আমাদের টোটো আগুন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আর এই যে বৃষ্টি পড়ছে দেখো, সব বৃষ্টি পড়ছে। আজকের ওয়েদারটা খুবই বিচ্ছিরি, কারণ হচ্ছে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা ধান ভাঙাতে যাচ্ছি, তাই তো। এই যে ধানগুলো হচ্ছে মেশিনের সাহায্যে কিন্তু ভাঙানো হবে, কারণ হচ্ছে আগেকার যুগে কিন্তু ঢেঁকিতে ভাঙতো, কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে এই গ্রামগঞ্জগুলোতে, তাই মেশিনের সাহায্যে এই ধানগুলোকে ভাঙানো হবে। চলুন আজকে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই যে এখন চলে আসলাম, আমাদের গ্রাম থেকে খুব জোর হলে 10 মিনিট লাগে আসতে, বেশি দূর না। এই যে কারুলতেই দোকানটা, যেটা আমরা চাল ভাঙাবো, ঠিক আছে, চলে এসেছি। তো এই ধানগুলো দেখতেই পাচ্ছেন, এই ধানগুলোকে এখন আমরা সব নামিয়ে নেবো, তারপরে দেখাচ্ছি। ধানগুলোকে কিন্তু নামানো হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছেন। আর এই যে মেশিনটার সাহায্যে যেটা দিয়ে আমরা ধান, মানে ধান থেকে চাল তৈরি করব, এই সেই মেশিন, এই যে এই সেই মেশিন, এর ভেতরে কিন্তু ধান দেওয়া হবে, আর এখান থেকে চাল বেরিয়ে আসবে। আর ওই মোটরের সাহায্যে কিন্তু এগুলো সব ঘুরবে। দেখাচ্ছি যখন চালু করবে তখন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ধানগুলোকে দেয়া হচ্ছে মেশিনে দেওয়া হচ্ছে, এই যে। হ্যাঁ, এই যে ধানগুলো দেওয়া হলো মেশিনে, এখনো কিন্তু চালু করা হয়নি, মেশিনগুলো হবে। এই যে এলো, এখন চালু করলো। চালু করার সাথে সাথেই কিন্তু এই যে ধানগুলো বসতে শুরু করে দিয়েছে।
আমাদের ধান ভাঙানো হয়ে গেছে, তার থেকে চাল বেরিয়েছে, এ দেখো তোমাদেরকে দেখায়। এই যে কত কতটা সুন্দর হয়েছে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ বলতে এখন টোটোয় চাপিয়ে তারপর বাড়ি যাবো। ঠিক আছে, চলুন তাহলে আমার সাথে। এখন কিন্তু ওয়েদার বৃষ্টি আসতে পারে, এখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ফের বৃষ্টি আসতে পারে। এই ওয়েদারটা খুবই খারাপ করছে এখন। এই যে বাড়িতে চলে আসলাম।